রবিবারে দুপুরে চলে গেছিলাম কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। বাগান বাড়ির মধ্যে ঢুকলেই প্রথমেই চোখ ধাঁধিয়ে যাবে চারিদিকে সবুজের সমারোহ। এই দিকটায় রয়েছে গ্রন্থাগার। এই একতলা বিল্ডিং সাদা কালারের। এখানে ঢুকলেই দেখতে পাবেন গ্রন্থাগার, আর গ্রন্থাগারের মধ্যে ঢুকলেই দেখতে পাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই ও অন্যান্য কবি সাহিত্যিকদের লেখা বই। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোতে হলেও তার শৈশব কেটেছে এই বাগান বাড়িতে। এখানে এলে তোমরা দেখতে পাবে একদম শান্তিনিকেতনের মতো পরিবেশ, চারিদিকে নিরিবিলি আর সবুজে ঘেরা গাছ। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর সাজিয়েছিলেন এই বাড়িটা। পরে উত্তরাধিকার সূত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। আর এই যে সৌধটা দেখালাম, স্মৃতিসৌধ, এটা রয়েছে গঙ্গার ধার বরাবর। পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এই নির্মল পরিবেশে। আর শীতের দুপুরে তো ভালোই লাগবে। আর এইটা হলো মিউজিয়াম। মিউজিয়ামে যাব তার আগে তোমাদেরকে দেখাই একটা বড় গেট। গঙ্গার ধারে রয়েছে এই বড় গেটটা। এই জায়গাটা আমার খুবই পছন্দের। 10টা থেকে 5টা খোলা থাকে কিন্তু এই বাগান বাড়িটা। চলো তোমাদেরকে এবার বড় মিউজিয়ামের ভেতরটা দেখাই। এখানে বিভিন্ন শিল্পীদের আঁকা ফটো রয়েছে, যেগুলো ওনারই আঁকা রেপ্লিকা। আর এই যে বড় ফটোটা দেখছো, এটা হলো বঙ্গমাতা বা ভারত মাতা নামে পরিচিত, তারই রেপ্লিকা রয়েছে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল, আর তখনই তার আঁকা এই বিখ্যাত পেন্টিং, যেটার নাম ভারত মাতা। ওপর দিকে দেখো এখনও কিন্তু রয়েছে সেই কড়িবর্গা। আর এইটা ওয়েল মেনটেন্ড রয়েছে কোন্নগর পৌরসভার আন্ডার দিয়ে। কথিত আছে এই জায়গাটা নাকি কোনো এক প্রমোটার নিয়ে নিচ্ছিল, তার থেকেই কিন্তু রক্ষা করা হয়েছে এই বাগান বাড়িটা। আর সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা। এই দিকে রয়েছে একটা সুইমিং পুল টাইপের জায়গা, যেখানে এখন পদ্ম ফুলের গাছ রয়েছে। আমি তোমাদেরকে আরও চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। কত মোটা মোটা গুঁড়ি হয়ে গেছে, আর চারিদিকে বিস্তীর্ণ হয়ে আছে গাছগুলো। আর এইখানেই রয়েছে রং বেরঙের অনেক মাছ। কোন্নগর স্টেশন থেকে টোটো করে খুব সহজেই পৌঁছে যাবেন এই বাগান বাড়িতে। আর খোলা থাকে 10টা থেকে 5টা। 1944 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত জোড়াসাঁকোর ধারে গ্রন্থতে উল্লিখিত আছে যে উনি এখানে কুঁড়েঘর আঁকতে শেখেন প্রথম। বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা ছিল, এখানে না আসে বুঝতেই পারতাম না। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার। তোমরাও একবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি অবশ্যই ঘুরে যেও। আমার তো ভালো লেগেছে, আর আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে। তো টাটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।